আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, যে কারণে লাইভে এসেছি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুর, কিছু মুকাল্লিদ, তারা বিভিন্ন রকমের নিজেদের মন গড়া তত্ত্ব ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। বিশেষ করে একজন হুজুর দেখলাম, তার নাম নিব না। হুজুর বলছে মহিলাদের ঈদের সালাতে গমন করা এটা হারাম, এটা নাজায়েজ, এটা কখনোই করা যাবে না। এটা হুজুরের দাবি। এটার প্রমাণ কি? হুজুর কোনো প্রমাণ দেয়নি। হুজুরের প্রমাণ বড় হুজুর, বড় পীর, আল্লাহর ওলি, এরাই হচ্ছে হুজুরের রেফারেন্স। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি তোমার কথায় সত্যবাদী হও দলিল পেশ করো। কিন্তু হুজুর যে দলিল পেশ করে না, হুজুরের দলিল একটাই, আল্লাহর ওলি, পীর, ফকির, এই হচ্ছে হুজুরের দলিল, খুব জোর হলে। তো হুজুরদের দাবি যে মহিলারা না ঈদের সালাতে যেতে পারবে না, এটা হুজুরদের দাবি। তো চলুন এ ব্যাপারে আসলেই এটা কি কতটুকু সত্য নাকি সত্য না, এবং হাদিস কি বলছে। উম্মে আতিয়া থেকে হাদিস বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এটি আছে সেই বুখারী হাদিস নাম্বার 880, 81, 980, 81 এবং সেই মুসলিম হাদিস নাম্বার 890, মিশকাত ইবনু মাজাহ হাদিস নাম্বার 1431, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বিবাহিত এবং অবিবাহিত সকল মহিলা তারা ঈদের সালাতে গমন করবে, ঈদের সালাতে তারা অংশগ্রহণ করবে শারঈ পদ্মা অবলম্বন করে। শারঈ পদ্মা সহকারে তারা অবশ্যই পুরুষদের সাথে ঈদের সালাত আদায় করবে এবং ঈদের সালাতের যে খুতবা দোয়াতে তারা অংশগ্রহণ করবে শারঈ পদ্মা অবলম্বন করে। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, যে কোনো ঋতুবর্তী মহিলা, অনেক ক্ষেত্রে ঋতুবর্তী মহিলারা, তাদের উপরে আপনারা সকলেই জানেন যে তারা সালাত পড়তে পারে না। তো ঋতুবর্তী মহিলারা কিও ঈদের সালাতে যাবে? জি হ্যাঁ, অবশ্যই যাবে, রাসূলের নির্দেশ। ঋতুবর্তী মহিলারাও অবশ্যই ঈদের সালাতে যাবে, গিয়ে তারা ঈদের সালাতের যে খুতবা, তারা সেই খুতবাতে দোয়াতে অংশগ্রহণ করবে, ওখান থেকে দ্বীনে নসিহা জ্ঞান অর্জন করবে, শিখবে, জানবে। ওই খুতবাতে তারা অংশগ্রহণ করবে, কিন্তু তারা সালাত পড়বে না। ঋতুবর্তী যে সমস্ত মহিলা তারা সালাত পড়বে না, কিন্তু তারা খুতবাতে অংশগ্রহণ করবে, খুতবা শ্রবণ করবে, এটা তাদের জন্য সর্বোত্তম। আর যে সমস্ত মহিলারা ঋতুবর্তী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শারঈ পদ্মা অবলম্বন করে পুরুষদের সাথে সালাত পড়বে এবং দোয়াতে তারা অংশ নিবে, অর্থাৎ খুতবাতে। কথা বুঝতে পারছেন? যেটা আছে সেই বুখারী, মুসলিম এবং ইবনু মাজাতে একাধিক হাদিস, যেটা রেফারেন্স বলে দিয়েছি, যে সেই বুখারী হাদিস নাম্বার 980, 81, সেই মুসলিম হাদিস নাম্বার 850, 890 এবং ইবনু মাজাহ হাদিস নাম্বার 1431-এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই বিবাহিত অবিবাহিত সকল মহিলা, সকল নারী তারা ঈদের সালাতে পুরুষদের সাথে সালাত পড়বে শারঈ পদ্মা অবলম্বন করে। অবশ্যই তারা ঈদগাহে যাবে, অবশ্যই যাবে, ঈদগাহে যাবে, ঈদের সালাতে তারা পুরুষদের সাথে সালাত পড়বে। এটা হচ্ছে রাসূলের নির্দেশ। কিন্তু হুজুর বলছে যে আসলে এই সমস্ত মুকাল্লিদ, দালাল, এই সমস্ত মুকাল্লিদরা যে কি যে বলে, নিজের মাযহাবকে, নিজের গোলামিকে টিকিয়ে রাখার জন্য এরা নিজের ইচ্ছে মতো ফতোয়াবাজি করে থাকে, যেটা হাদিসের বিরুদ্ধে চলে গেলেও তাদের কোনো আসে যায় না। করবে নাই বা কেন? আমি যদি বলতে থাকি না, তো তারা মাথা উঁচু করতে পারবে না। আমি এক মাহফিলে বলেছিলাম এই কথা, যে মুকাল্লিদরা আসলেই তাদের বিরুদ্ধে যদি কোনো হাদিসে চলে আসে, তো হাদিসকে তারা ছেড়ে দেয়। তার বাস্তব প্রমাণ জাস্টিস তাকি উসমানীর বিখ্যাত গ্রন্থ আছে কিতাব দারসে তিরমিজি, তার লেখা, যেটা কওমি অঙ্গনে পড়ানো হয়।
কওমি অঙ্গনে যেটা সিলেবাস হিসাবে যেটাকে অনেক কদর করা হয়, পড়ানো হয়, পরীক্ষা নেওয়া হয়, দার্সে তিরমিজি 26 নম্বর পৃষ্ঠা, ওখানে লেখা রয়েছে স্পষ্ট, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খেলাফে যদি কোনো হাদিস চলে আসে, সে হাদিসকে তোমরা ছেড়ে দাও আর ইমাম সাহেবের কথাকে প্রাধান্য দাও। নাউজুবিল্লাহ মিন জালিক। তার মানে তার মাযহাবের বিরুদ্ধে সাপোজ একটা হাদিস চলে আসলো, যেটা সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2136, মাজমুজ জাওয়াইদ হাদিস নাম্বার 300, মাজমুজ জাওয়াইদ হাদিস নাম্বার 300 কিতাবুজ জুহুদ, মাজমুজ জাওয়াইদ হাদিস নাম্বার 850 কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 300 একাধিক আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে, লা তুখাল্লিদু দীনাকুম রাজুলান, দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ নেই। ধরেন এই হাদিসটা মাযহাবের বিরুদ্ধে চলে আসলো, আর মাযহাবের কথা আসলো যে না অবশ্যই তাকলিদ করতে হবে, মানতে হবে, মুকাল্লিদগিরি করতেই হবে তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুকাল্লিদগিরি করতে হবে। আর হাদিস চলে আসলো যে না মুকাল্লিদগিরি করা যাবে না, তাকলিদ করা যাবে না, তারা হাদিসটাকে ছেড়ে দিবে, রাসূলের হাদিসটাকে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে তারা মুকাল্লিদগিরি করবে, যেটা করতেছে। আর মুকাল্লিদগিরি করার কারণে তারা নিজের ইচ্ছে মতো ফতোয়া দেবে। তাদের যে সমস্ত পীর ফকির মাশায়েখ আছে, আল্লাহর ওলি আছে, এটাই হচ্ছে তাদের রেফারেন্স। আর আহলুল হাদিস, আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সেই হাদিস। আমি তো এক প্রোগ্রামে বলেছিলাম, প্রোগ্রামে যেখানে শত শত হানাফিরা হচ্ছিল, ওখানে আমি বলেছিলাম আহলুল হাদিস তারা যদি বাঁচে দলিল নিয়েই বাঁচবে, আর যদি মৃত্যুবরণ করে দলিল নিয়েই তারা মরবে। তারা দলিল ছাড়া কিছু বোঝে না, অর্থাৎ কোরআন এবং হাদিস ছাড়া তারা অন্য কিছু প্রচার করে না, মানে না। তাই সে যত বড়ই মহত্তম পুরুষ হোক না কেন, যেটা আমার বাবার বিরুদ্ধে যদি চলে যায় না, তো আমি আমার বাবাকে ছাড় দেই না। তুমি তো মুকাল্লিদ হুজুর, তো তোমাকে এমন ভাবে ধুলাই করব? আরে নাস্তিকের সাথে সেদিনকে বসেছি, নাস্তিককে একেবারে ধসিয়ে দিয়েছি। হানাফি অনেক বড় বড় মুকাল্লিদ আছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, তো আলহামদুলিল্লাহ তাদেরকে ধুলাই করি। তো সর্বশেষ এই কথা যে অবশ্যই মহিলারা ঈদের সালাতে গমন করবে, শারঈ পর্দা অবলম্বন করে, পর্দা ব্যতীত তারা গমন করতে পারবে না, এটা রাসূলের নির্দেশ। এখন আপনারাই বিচার করবেন, বিশ্লেষণ করবেন যে মুকাল্লিদ হুজুরদের কথা শুনবেন, এদের ধোঁকাবাজি, এদের নিজের ব্যক্তিগত ফতোয়াকে মানবেন, নাকি রাসূলের নির্দেশ, সেই হাদিস বুখারী মুসলিমের হাদিস, রাসূলের নির্দেশ, রাসূলের হুকুমকে মানবেন। সাধারণ মানুষ, আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করলাম, আপনারা এবার জাজমেন্ট করেন যে এই সমস্ত ধোঁকাবাজ মুকাল্লিদ এদের কথা মানবেন, না আমি যে বুখারী মুসলিম থেকে রেফারেন্স দিয়েছি রাসূলের স্পষ্ট নির্দেশ হুকুম, এই হাদিসের আলোকে রাসূলের হুকুমকে মেনে নেবেন। এটা আপনাদের বিশ্লেষণের ব্যাপার। যদি মনে করেন যে না, সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বীকার করে ঈমান এনেছি, মানি এবং জান্নাত যেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নির্দেশকে মেনে নিতে হবে, মুকাল্লিদদের নয়। মুকাল্লিদদের বয়কট করবেন, জান্নাত পাবেন। এই সমস্ত মুকাল্লিদগিরি থেকে আপনি নিজেদেরকে হেফাজত করবেন, অবশ্যই অবশ্যই জান্নাত পাবেন। কেন পাবেন জানেন? কারণ এই সমস্ত মুকাল্লিদদের থেকে যদি আপনি নিজেকে হেফাজত করেন, আপনি কোরআন এবং সহিহ হাদিসের সত্যতা সম্পর্কে জেনে আমল করতে পারবেন। কিন্তু এই সমস্ত মুকাল্লিদ তারা এত বড় চিটিংবাজ, ধোঁকাবাজ, এদের সংস্পর্শে থাকলে আপনি কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে গুমরাহী ভাবে প্রেজেন্ট করবেন আল্লাহর সামনে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করেন না। এবং যদি আপনি নিজেকে বেদাতি হিসাবে প্রেজেন্ট করেন, নবীর শাফাত কিভাবে পাবেন? আপনি কখনোই পাবেন না। এজন্য তাহলে বোঝেন, যদি নবীর শাফাত না পান তাহলে জান্নাতে আপনি কিভাবে যাবেন? এজন্য জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যতটুক দিয়েছে, যা বলেছে, যা নির্দেশ দিয়েছে আমার নবী, ততটুক আপনাকে আমাকে মেনে নিতে হবে এবং এই অনুযায়ী চলতে হবে। এটার বাইরে যদি আমার বাপও বলে না, তো আমার বাপকেও ছাড় দেই না আমি। আর ওনারা তখন মুকাল্লিদ হুজুর, ওদেরকে কিভাবে ছাড় দিব আমি? রমজানে আছি এখন, রমজানের পরে আলহামদুলিল্লাহ প্রোগ্রামও আছে মহারাজপুর, ওখানে দেখা হবে। যদি কোনো মুকাল্লিদ থাকে তাহলে তারা যেন আমার এই ভিডিওর জবাবটা দেয়। রমজানের পরে বড় কনফারেন্স আছে মহারাজপুর, ওখানে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আমি রেডি থাকবো ইনশাল্লাহ। যদি কোনো মুকাল্লিদ থাকে তাহলে যেন আমার এই ভিডিওর এই জবাবটা দেয়, এটা যেন খণ্ডন করে, যদি তাদের ইলম এবং জ্ঞান থাকে। এবং আমিও রেডি আছি আলহামদুলিল্লাহ। অমুসলিম, হিন্দু, নাস্তিক, খ্রিস্টান এদেরকে ছাড় দেয় না। এদের থেকে কি তুমি ভয়ঙ্কর নাকি? তাদের কিতাব থেকে তাদেরকে ভুল প্রমাণ করে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করে দিয়ে চলে আসি। তুমি তো মুকাল্লিদ, তোমাকে ধুলাই করতে জাস্ট 5 মিনিট সময় নিব না, অটোমেটিকলি ইনশাল্লাহ।
এজন্য সর্বশেষ কথাই বলবো, উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী চলবেন, এবং তারা যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, আল্লাহি তারা পারবে না। আমরা আছি, তারা যেভাবে ধোঁকা দিবে, যেভাবে বলবে, সেটাকে আমরা পর্যালোচনা করব, বিভিন্ন পর্ব করে পর্যালোচনা করে সেগুলো খণ্ডন করে স্পষ্টভাবে সঠিক ব্যাখ্যা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সকলের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এই জন্য আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে সকলেই দেখার সুযোগ পায় এবং দিনের সঠিক জ্ঞান, সঠিক তথ্য যাতে তারা জানতে পারে, বুঝতে পারে। এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর তারা ইনশাল্লাহ কোনো কিছু ভুল তথ্য দিতে পারবে না। আমরা আছি, তারা যেগুলো বলবে ইনশাল্লাহ আমরা পর্যালোচনার মাধ্যমে সেগুলোকে ধরিয়ে দিব। বাহাস এবং পর্যালোচনা এই দুইটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেগুলো খণ্ডন করব। ইনশাল্লাহ তারা আর মানুষের চোখে ধুলা দিতে পারবে না, কারণ ধুলা দেওয়ার দিন শেষ। মানুষ অটোমেটিকলি ইনশাল্লাহ ডক্টর জাকির নায়েক তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আপনার সকলে আমার স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার স্যার ডক্টর নায়েককে আরো নেক হায়াত দান করুক, আমিন। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেভাবে দাওয়াতি কাজ করছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে হেফাজত করে। এ বলে আজকে লাইভ প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।